আজকে রান্নাটা আমার ভীষণ প্রিয়, তারই জোগাড় জানতে চলছে। তেমন কিছুই না, সাধারণ মাছের মাথাতেই বাঁধাকপি, যেটা খেতে আমি ভীষণ ভালোবাসি। যদি একটু ঝাল বেশি হয় তাহলে তো কথাই নেই। যদিও আমি ঝাল বেশি খেতে পারি না, তাও নিজের পছন্দের রান্নাগুলোতে একটু বেশি ঝাল হলে খেয়ে ফেলে। মা কাল পুজো দিতে গিয়েছিল, সেই প্রসাদই খাচ্ছে। হয়ে গেছে কাটাকুটি, এবার বাকি কাজ। দাঁড়াও, সবজি কাটছে দেখে ভেবো না যে রান্নাটা আমি করছি। রান্নাটা আমি করব না, করবে মা। আমি তো হেল্পার, সেই দায়িত্বই পালন করছি। কাজ শেষ করে একটু ভাত খেয়ে নিলাম। সকালে আমি সাধারণত ভাত খাই না, আজ কিছু খাওয়ার ছিল না, তাই ভাতটাই খেয়েছিলাম। এদিকে আমি খেতে ব্যস্ত, ওইদিকে মা নিজের কাজে ব্যস্ত। বর্তমান পরিস্থিতিতে গ্যাসের সমস্যা দেখে কে কে উনুন বা ইন্ডাকশন ব্যবহার করছো জানিও। উনুনও নেই, আবার কাঠও নেই, কিন্তু ইন্ডাকশন আছে, সেটাই ব্যবহার করছি কিছুদিন হলো। সব রান্না না হলেও মোটামুটি ভাত, ডাল, চা আরো টুকটাক কিছু রান্না ইন্ডাকশনেই করছি। গল্প করতে করতে রান্না অনেকটাই হয়ে এসেছে। ডাল তো আগেই হয়ে গিয়েছিল, এখন হচ্ছে বাঁধাকপি। বিশ্বাস করো, এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল, কখন যে শেষ হবে, কখন যে খাবো, এটাই ভাবছিলাম। আমি তো বারবার মাকে বলছিলাম, মা পুরো না বিয়ে বাড়ির মতো গন্ধ বেরোচ্ছে। রান্না বান্না শেষ করে আমিও মা চলে গিয়েছিলাম ডাল ভাঙতে। কিছুদিন আগে আমি যে অরহর ডালগুলো তুলেছিলাম, সেগুলোই মা ভাঙতে বসেছিল। যদিও ভালো শুকনো না হয়, সেগুলো আর ভাঙা হলো না। এরপর তোমার খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লো। আমি পূজা। আমার ব্লগ তোমাদের কেমন লাগছে জানাতে ভুলো না কমেন্টে।